চারজনে চার কান্দে কইরা তোমার নামের ধ্বনি দিয়া দিবে আমায় জনমের বিদায়। দয়াল মুর্শিদ তুমি নিয়া মার হইবায়। ফিসাব রে খালি মুর্শিদ কয় না, আল্লাহ রে ও কয়। আমরা খালি তো ফিসাব রে মুর্শিদ। মুর্শিদ হলো অভিভাবক। সবচাইতে বড় অভিভাবক কে? আল্লাহ। সবচাইতে উত্তম পরিকল্পনাকারী কে? আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জানোস তোর বুদ্ধি যেখানে শেষ, আমি আল্লাহর বুদ্ধি শুরু। তুই ডালে ডালে, আমি পাতায় পাতায়। জীবনে হবে কি দেখা গো আপনার, কইলে গুনাহ হইতো না আমার সাথে সাথে। নবীর প্রেম যার অন্তরে আছে, আল্লাহ বলেন the prophet is closer to the believer than here on Silves। সূরা আহজাবের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, the prophet is closer to the believer than here on Silves। হ্যালো, আরো জোরে করুন সুবহানাল্লাহ। Indeed, in the messenger of Allah, you have a good example to follow for him who hopes him, Allah and the last day, and remember Allah much. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر। তোমরা যারা পরকাল মানো, আচ্ছা বলেন তো দেখি, উই আর ইন দ্য সেম হরাইজন। আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে না? কথা বলেন, আমাদের মৃত্যুবরণ করতে হবে। হিয়ার আফটার আছে, আমরা একদিন দুনিয়ায় থাকবো না, এটাই চিরন্তন সত্য। আমি যতটুকুন সময় কথা বলবো, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে কথা বলতে চাই। আমি বানোয়াট কিচ্ছা কাহিনী, আই হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ মাই সেলফ। আই হ্যাভ টাইম টু এক্সপ্লেইন। যতটুকুন সময় পাই, ইজ্জত ওয়াল জালালের দরবারে দাসত্ব আর গোলামি, ইবাদত আর বন্দেগীর নিয়তে আমি কথা বলতে চাই। আপনারা কি কোরআন থেকে কথাগুলি শুনতে চান? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে, সকলে করে আমিন। একজন তা কই কোন যদি আটকা আমার পরে খাও, তুমি একসাথে খাই বলে তোমার লিয়া ফেসবুক বেশি লাগছে নাকি? আরো জোরে কন্যা আলহামদুলিল্লাহ। এমনি অন্যান্য ডিস্ট্রিক্টের বাইরে বাইরে ওয়াজ করি, আর আমার বাসা বোঝে না। আমরা হবিগঞ্জ আর মোরতাখা করো, বেশি দূরাদূরি না, গ্রামিয়া বাসায় কিছু কথা কইয়া লই। সুবহানাল্লাহ কন্যা। Giving take tit for tat, কামা তাদিনু তুদান। যেমন কর্ম তেমন ফল। আমার আছে তোমার আছে, আইয়েও দাঁড়াদাঁড়ি, আর তোমারও নয় আমারও যাওগা দৌড়াদৌড়ি। বাপ বালা তার ফুট বালা, মা বালা তার দি, গাই বালা তার বাসুর বালা, দুধ বালা তার কি। ঠিক ও মানে বাড়ির গিয়া বইন, ঠিক না বে ঠিক? জ্ঞানী হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসনে, মিথ্যা হবে বেশি। নির্বাচন আইলে দেখবেন ওরে সুবহানাল্লাহ, ওয়াদা কারে হয়। এখন 70 টাকা কেজি চাউলের কেজি, এরা কইব 30 টাকা করে খাওয়াইব। ফাঁস করলে দেখবেন 90 রুপে গেছে। কথা কোন ঠিক না বে ঠিক? জ্ঞানী হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসনে, মিথ্যা হবে বেশি। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে দান, যাতে উঠবে ও জাতেরা থাকবে না আর মান। জ্ঞানীরা সব চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে, কথাগুলি বিদ্বানেরা সত্য বলে গেছে। মুরগা সুরাও দেখবেন যে মেম্বারের কারইছে। সুদকুর মসজিদের সভাপতি হইব, এর ফুলাফান বেশি, সুর বাটফার যে দলে বেশি, ই দলের সাপোর্টার দেখবেন বেশি। কথা কোন ঠিক না বেটি?
মাইকটা আর একটু কিতা করে এগুলো জোরে আওয়াজ মারে ইকুটা বাড়াই দেবো চিকন হয়ে দেবো কারণ সাজাইলে খালা ভিডিও সুন্দর লাগে কি কর মিডা না হইলে শুরু বাচ্চারাও খায় না আরো জোরে কন্যা মারা হাওয়া রাসূল বলেন মান কালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দ্বারা বলে সে হাসা কথা বলে, সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদালা, যেই আদালতে, যেই দেশে, যেই সমাজে, যেই সোসাইটিতে কোরআন দ্বারা বিচার করা হয় সেখানে ইনসাফ থাকে। সুবহানাল্লাহ। আমরা দেশে দেখছেন না, একদল গেছে ক্ষমতা আর একদল লাগছে ফিসিতে, কের ন্যায় বিচার আর কের নাই বিচার চলছে। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন আছে যেখানে শান্তি আছে, আর কোরআন নাই যেখানে শান্তি নাই। জীবনে হবে কি দেখা গো আপনার, বলুন ইয়া রাসূলাল্লাহ। আরো জোরে কোন না মারহাবা। মরণে হবে কি দেখা গো আপনার। আল্লাহ এগুলো ঠিক আছে। ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি রাসূল বলেন মান কারা আল কুরআন হারফাম মিন কিতাবিল্লাহ, যেই ব্যক্তি কোরআনের একটি হরফ পড়ে, ফালাহু আজরু ওয়াল আজরু বিগাশরি আমসালিহা, তার আমলনামায় 10টি নেকি কে দান করে দেন। আমার সাথে সাথে তাউযু তাসমিয়া পড়ি, আউযু বিল্লাহ। সকলেই পড়েন না, আরো জোরে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আরো জোরে কোন, আরো জোরে কোন, আল্লাহু আকবার। আল্লাহ কুদরতি স্টেজে থাকবেন, আর যেই মানুষ জান্নাতি হইব, আল্লাহ হইব এরা তো দুনিয়া সিনেমা দেখছে না, তোরা দেখছো তো সিনেমা, জান্নাতিরা তো দেখছে না। যারা সিনেমা দেখে দুনিয়ায়, যারা মানে জান্নাত হইব, যারা এখনো দোকানে বইয়ে রয়েছে, এরা কি আজকের এই মাহফিলের সব পাইব? আল্লাহ তো অবস্থা রয়েছে না যে তুমি বইয়া রয়েছে কোনো টিভি দেখতেছো আর তোমার পকেটে সব বইরে দিব, আল্লাহ তো টেকাত না। কথা কোন ঠিক না বেটি? দুনিয়ার যারা সিনেমা দেখবো পরকালের ময়দানে জান্নাতের ভিতরে এরা যাইতেও পারতো। আল্লাহ কব এরা সময় কেমনে কাটাইব, দেও দাউদ নবীরে আনবো, এনে বাবু আপনি কুরআন তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ বলেন। হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুন্দর আছিল, মানে যেই তিনি তেলাওয়াত করতেন আকাশের ফাঁকিগুলি যেই জায়গাতে আছে স্থির হয়ে দিত। সুবহানাল্লাহ বন্ধক দিলাই, আরো জোরে বল যাবে সুবহানাল্লাহ।
মমিনের গলায় যা সুবহানাল্লাহর আওয়াজ জুড়ে বাইর হয়, সুদকুর ঘুষকুর এরার গলায় যা বাইরিত থাকে না। কারণ সুবহানাল্লাহ আল্লাহু আকবার হইল জান্নাতের ফল। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন দাউদ কুরআন তেলাওয়াত করো, 50,000 বছর যাইব এক তেলাওয়াতের কারণে। এরপরে আল্লাহ নিজেই জিজ্ঞাসা করবেন, এ জান্নাতীরা তোমরা কি আরো মজার তেলাওয়াত শুনবে? জান্নাতীরা বলবো আল্লাহ আরো মজার তেলাওয়াত আছে। আল্লাহ বলবো আছে। তখন আল্লাহ পাক রাহমাতুল্লিল আলামিনকে বলবেন, হে বন্ধু আপনি নিজেই সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। সেজন্য যারা সকাল বিকাল বা কোনো সময় গড়ে ইয়াসিন তেলাওয়াত করে আর কোনো মানুষের মগজ ইয়াসিন রাখি, ওই দিন হাসরের দিন নবী তারা জান্নাতে না নিয়ে যাইতো না। মগজ খালি করলেই হইতো না, ই অনুযায়ী আমল করণ লাগবে। ইয়াসিন মগজ করলেন না, সুদে টেকা লাগাইলেন, তাইলে ই দাম নাই। নমাজে পরে আবার সুদেও টেকা লাগায়, নমাজে পরে স্বাস্থ্যবার কেটটা দখল করে লিছে, বেড়ার জুর নাই আসেনি না নাই। নমাজও পরে হজও করছে, কিন্তু বইনের সত্য দেনা হইলে দিছে। বই নাই ঘুরে ভাই সত্যটা দেশ না, তুই ফাইলে নিবেন নে আসেনি না নাই। তখন আল্লাহ পাক যখন আমরা নবীজি সূরা ইয়াসিন তেলাওয়াত শোনাবেন 1000 বছর যাবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন তোমরা কি আরো মজার তেলাওয়াত শুনবে? বলে আল্লাহ এর চাইতেও মজার তেলাওয়াত আছে। আল্লাহ পাক বললেন আমার কোরআন যার উপরে নাজিল করছিলাম তার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছো, এখন যার কোরআন তার কণ্ঠে শোনো। আল্লাহ পাক নিজেই ওনার জবানে সূরা রহমান তেলাওয়াত করবেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক তেলাওয়াত করবেন একদিন। বলেন তো দেখি, আল্লাহরে সরাসরি একদিন দেখবেন আর আল্লাহ নিজে তেলাওয়াত করবেন, আর হাসরের মাঠটা কত সুন্দর হইব, আর এই দৃশ্যটা কতই না মধুর হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান আমি দয়ালু। বলছেন দেখি আল্লাহর মতো নিমন বালা আছে? আমরা অপরাধ করলে সব বরাইতে রাইতেও পুলিশে দৌড়ে নেই ফিডায়। আল্লাহ সব বরাইত দিছে, মেরাজ দিছে। আমার বন্ধায় কেডায় ঘুমাইছে না দেখছেন, অপরাধ করছে, আমার কাছে চাইলে খালি গুনাহ মাফ করতাম না, আত্মা ইবু মিনা জাম্বি কামাল্লা জাম্বালা, নিষ্পাপ শুধু মাসুম বানাইতাম না, নেক দ্বারা পরিবর্তন করে দিব। শয়তান আল্লাহর কাছে কইয়াছে ইন্না ইবলিসা লিরাব্বিহি ক্বালা লিইজ্জাতি, আল্লাহ তোমার ইজ্জতের কসম, ওয়া জালালি তোমার জালালিয়তের কসম। আল্লাহ কি ফস নাকি লা উবি বানি আদম, একলা আদম রে ও জান্নাতে যাইবার লাগি দিতাম না। আল্লাহ কে রে, তার কারণে আমি জান্নাত থেকে বাইরেছি, অভিশপ্ত হয়েছি। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ফাকাল আল্লাহ ফাবিইজ্জাতি ওয়া জালালি, আল্লাহ বলেন আমি আল্লাহর কসম, আমি আল্লাহর জালালিয়তের কসম, লা আগফিরু লাহুম মা আস্তাগফারুনি। মিথ্যাখা করার একটা মানুষ 100 বছর পর্যন্ত গুনাহ করছে, এরপরে কোনোদিন বুঝা লাইছে যে এটা জাহান্নামের পথ, আর কন্ট্যাক্ট করছে আর জীবনে গুনাহ করবে, অন্যায় হতে চলবে। যদি এই চিন্তাটা খালি আয় মাথার ভিতরে, হাতটা বাড়াইতে দেরি হবে, তার জীবনের গুনাহগুলি মাফ করতে দেরি হবে না। এই কথাগুলি কোনো আলেমের মুখে শুনছে, শোনার পরেও সুজা হয় না, তেরা ওই আড়ে হয় মোল্লারা কত তুই কয় এই কথা উনার পরেও যে সুজা হইতো না, তুই এরারে জাহান্নামে লইয়া যাগুন লাগতো না, আমি তুই যাইবার আগে তুই যেটা যাওয়ার দরকার এটাতে এরারে ভাড়াই দিব। কথা কোন ঠিক না বেঠিক? আমরার দেশে এরকম শয়তান মার্কা মানুষ আসেনি না নাই, বালা কোনো জিনিস দেখতেই পারে না। 2 বেড়া মাইল লাগছে, ইয়ে হল তার আগে মাইরের পজিশন জুগাইয়া দেয়, তোরে ভারেনি এটা হইতো। কথা কোন ঠিক না বেঠিক? এই শবে বরাতের সাথে বলেন 2 ব্যক্তির আল্লাহ ক্ষমা করতো না, একটা হইল কাফের আর একটা হইল হিংসুক। আপনার বাড়ির বিল্ডিং ওই যেতে গেছে, এর সহ্য হইতেছে না, সাদ হতে লাগলো। আল্লাহ সাদ দিলাই বিল্ডিং দিলে, তুই চিন্তা খরচ করে, তুই যদি চিন্তা না করতে তোর বাড়ির টিন হইলেও লাগলো না, আর তুই চিন্তা খরচ দিকে তোর বাড়ির বাসও লাগে না।
সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আর রহমান, আমি রহমান। আল্লাহ কত বালা। আল্লামাল কোরআন, আর আমি দয়া করে তোমরা কোরআন শরীফ দিছি। এন্ড দ্য মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। Verily Allah is the all provider, honor of power, the most strong. সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লামাহুল বায়ান, আমি তোমাদেরকে বয়ান শিক্ষা দিয়েছি। অমির টাকা গাওরার মাহফিল থেকে কন্টাক্ট করে টাকা আনার জন্য। কথা কোন আমাদের দেশে আসেনি বক্তা বল যে 50,000 না দিলে যাব না, 30,000 না দিলে যাব না। রাসূল বলেন আমি মেরাজের রজনীতে দেখছি, রাআইতু লাইলাতা উসরিয়া বিরিজালান তুকরাদু শাফাহুম বিমাকারিদা মিনান নার। ও জিবরাইল, আগুনের কেসি দিয়া এক ধরনের আলেম উলামা না, এরা টুপি ফান্ডাবি আসপন জুব্বা সব আছে, দাড়ির মাঝেও মেহেন্দি দেওয়া, কত সুন্দর টুপি। এরা জিব্বা কে কাটে? কাল আল খুতাবা মিন উম্মতি, এরা আপনার উম্মতের এক ধরনের বক্তা। এরা টাকার কাছে বিক্রি হয়ে গেছিল গিয়া। ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, এরা টাকার কাছে বিক্রি হয়েছে দিন। এরা দুনিয়া এরা সব কিছু ছিল। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। একটা বেশ্যা মহিলা যেমন দুনিয়ার পাগল, তেমন একটা মহিলা যেরকম ভাবে মানুষের চরিত্র নষ্ট করে দেয়, দুনিয়ার লোভ যদি কাহারো ভিতরে ঢুকে, হোক আলেম আর হোক নামাজি আর হোক হাজি। কথা কোন ঠিক না বেটি? হাজিও যদি হয় হই পরে সুদে গুহনে টাকা লাগাই নাই, বড় লোক তো লাগবো। কথা কোন ঠিক না বেটি? দুনিয়ার লোভ বড় মারাত্মক। এখন যারা নির্বাচন করতেছে এরা কি টাকা পয়সার অভাব আছে, কিন্তু এর পরেও ক্ষমতা চাই। কথা কোন ঠিক না বেটি? এটা হইল দুনিয়া। যাই হোক, আমার আজকের আলোচনা হইল দুনিয়া থাকার জায়গা। এটাই আমার আলোচনা। যে বলা ভুইলাইয়া দেখছি হারেন নাই, এ বেটার তো হারেন ছাড়াও দেখা যায়, আর আমার হারেন দিয়েও দেখা যায় না। হ্যাঁ, আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বিউটিফুল স্ট্রাকচার দিয়ে বান্দা তোমারে বানাইছি। ও তুমি খালা আর ও তুমি দোলা, এটার কোনো পার্থক্য নাই। আলা লা ফাদলা লি আরাবি আলা আজামি ওয়ালা লি আজামি আলা আরবি। সুবহানাল্লাহ বলেন। আমার সাবজেক্টটা স্মরণ রাখবেন। সাবজেক্টটা হইল দুনিয়ায় তাকা যায়। আলোচনা ঢুকতাছি। একটা জাতি আছিল আদ এবং সামুদ জাতি। আদ এবং মনে রাখবেন, আল্লাহ এরার নামে সূরা ওই কোরআন শরীফ নাযিল করছে। এরা লম্বা হইতো 30,000 ফুট। 6,000 ফুট? আরো জোরে। আমরা তো 30,000 ফুট। বাবা রে, 6 ফুট 3 ইঞ্চি হইলে এর ডাকা তখন জানা। কথা বল না? জামাই দেখবা সময় আমার ফুলা জানো 6 ইঞ্চি, 6 ফুট 2 ইঞ্চি এরকম ফুলা হয়। কথা বল ঠিক না বেটি? আর 30,000 ফুট লম্বা হইতো। 300 বছর এরা বালি হইতো। সুবহানাল্লাহ বলতেন না? আর আমরা বালিকের কথা বলতে বলে আমরা তো 30-এর উপরে মরি যাই গিয়া। খালি চিনি করে খালি কিন্তু জানি কিতা করতেছে। এরপরে এখন নাই মাইকে সুখ সংবাদ, এরপরে বেড়াগিরি বস্তানের শুনে তখন যায় না। কথা কোন ঠিক না বেটি? কোথা হতে আগমন, কোথায় যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ববেতে। নদী পথে নৌকা চালাও, খেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি অপার হতে চাই। ডুবে গেলে বেলারে আর সে তো উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর সে তো জমে না। শোনো হাফিজ বাতু গুয়াম খে গুলতা জানামি মানাত, अगर मानद सभी मानद
সবই দিগার নামি মানা। এই কবিতাটা একজন হাফিজ সাহেব লেখছেন। কবিতা যে লেখছেন তাইনের নাম ওই হাফিজ। একটা কারণে কবিতাটা লেখছেন, ফুলের সাথে মানুষের জীবনের তুলনা দিছেন, একটা কারণে লেখছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে আজকে একটা কারণে মাহফিল হইতেছে, দস্তারবন্দি মানে একটা অনুষ্ঠানের উপলক্ষে। কথা বলেন আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাই না একবার লজিং খাইতে, আমরা তো ছেলেরা লজিং খাই না, লজিং যে বাড়িতে খাইতা এই বাড়ির এক মেয়ে ওনারা দূর থেকে লক্ষ্য করতো। আমরা দেশে ওই মন আছে, কোনো মসজিদের উজুর যদি বালা ওয়াজ নসিহত করে মহিলারা কইব আল্লাহ যদি আমার একলা উজুর জামাই দিত, এরকম আফসোস করেনি না করে না করে। এটা কোনো দোষের কিছু না, এটা কই একতরফা প্রেম। কি তরফা প্রেম? একতরফা প্রেম। 2 দিন পরে তাইনের ইচ্ছা নাই এইদিকে ছাওয়ার, এরপরে চিন্তা করেন এগুলা মহিলাই না চাইতো, তাই দেখুন এখানে মহিলা নাই। তো লজিং বাড়ির এক লোকরে জিজ্ঞাসা করেন এখানে যে এগুলা মহিলা ছিল উনি কই, উনি মারা গেছে। ঠিক আছে, ওই তাই কবিতা লেখলা যে ফুল যেমন কত সুন্দর হইয়া বাগানে ফুটে, 2 দিন পরে ওইটার কাণ্ড জইরে একবারে মন্ত্রীর গোলা কত সুন্দর লাগে চকচকি করে, বিকালবেলা টেবিলের উপরে 3 দিন পরে এটা ডাস্টবিনের মধ্যে ফালাইয়া দেয়, বন্দর ছুটে যান বাসে না। ঠিক মানুষের এটার সাথে তুলনা করছে ওই কবি হাফিজ সুবহানাল্লাহ বলে। ونفق في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। ينسلون যার ভিতরে এই ভয় আছে যে আল্লাহর সামনে আমার দাঁড়াই তুইব। আমরা ইমান আসেনি না নাই? ই বিশ্বাস আসেনি? যদি বিশ্বাস না থাকতো তে কিম্মতের কাছে লাউ দেখিয়া মাগরিবের ঘুরে ইসা মাছ লই আইলেন নে। কথা কোন ঠিক না বেটি? এমনও মানুষ আছে মসজিদ থেকে নমাজ ফিরে যায় বাড়ির, রাস্তার ইটনে গুরুর তোলে দেয়। জিঙ্গাইলাম বেটা ইটনে তুই রাস্তার ইটনে গুরুর তোলে দেশ করে, কইতা তোর বাপের ফেলে ইট সরকারি। এর দ্বারা বাদ যেমন গুই রকম, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নার ওয়া আউলালা। যাররা পরিমাণ হারাম যদি কোনো মানুষের দেহের ভিতরে থাকে কিয়ামত পর্যন্ত সেজদা কবুল হইতো না। কথা কোন ঠিক না বেটি? আমরা তো শুধু হারাম হইলে আরাম বেশি। কথা কই? আল্লাহ বলেন যাদের ভিতরে এই ভয় আছে, যারা গুনাহ থেকে বাঁচতে থাকবো, এরার কর্মসূচি قالوا يا ويلنا من بعثنا من مرقدنا। ওয়াক্ফ আছে। هذا ما وعد الرحمن وصدق المرسلون। হাসরের দিন একদল মানুষ উঠিয়া ফিট বেদনা করবো, আল্লাহ ফিট বেদনা করতেছে। আর একদল মানুষ কইব ফিরিস্তা হইনা যাও, তোমরা না কইসলাই আল্লাহর কোরআন সত্য, সব সত্য, আলেমুল আমারাও বুঝি, আল্লাহ তো মিছা কথা কয় না হতে একটা কথার মাঝে কনফিউজড লাগে, মেবি অর নট হ্যাপেন ফর আওয়ার গুডনেস। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। কি সন্দেহ লাগে? কয় খালি ঘুমাইছি আর তোমরা জাগাই লই আইছো। সুবহানাল্লাহ। বলে কি হয়েছে? কয় তন্দ্রাটা খালি লাগছিল, উঙ্গা নিয়ে কি উঙ্গা নিয়ে খালি আইছিল আর ঘুমাইবার লাগি দিছ না। আর একদল মানুষ ওইটা কইব আসরের নামাজ পড়িয়া মাগরিবের নামাজ পর্যন্ত ঘুমাইতাম না, তুইলা লই আইছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা, ফেরেশতা এরা আমার কাছে, বান্দা তুমি ঘুমাইছো ঠিকই, তুমি কি করছো? ঘুমাইছো ঠিকই। ইসরাফিলের ফাঁকার নিচে এমন ঠান্ডা বাতাস দিয়ে রাখছি, 100,000 বছর ঘুমাইছো কিন্তু একদিনও মনে হইছে না। এটা ভাল লাগে যারা সুদ খায়, যেই মহিলারা বেপরদা হয়,
যারা বিচার করে টেকা খায়, আপনারা তো সব বিচার করে টেকা খায় না। আমার কোনো মসজিদ 3 মাসের বেশি রাখে না, বিদায় করে দেয় ওটু বিদায়। ওখান যেখানে আছে বর্তমানে 4 বছর রানিং, এরা ধরতে পারে না। আমারে মৌলবীরা যদি আয়তে ইংলিশ মারি আর উকিল মুক্তারের সামনে আরবি মারি, বুঝে না। আমি কই আকিলার রিবা ওয়া মুকিলা হুয়া শাহিদা গুসকা ওয়া গুহাওয়া, তা আরবি কইতে কয় সুবহানাল্লাহ। তো বর ধরতারে না আমারে, কারণ আল্লাহ তো নিজেই কইছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমত অনুযায়ী তুমি ওয়াজ কইরো। কথা কোন ঠিক না বে ঠিক? আমার মূল সাবজেক্ট হলো এই দুনিয়ায় কেউ থাকতে পারবে 30,000 ফুট উঁচা 300 বছর বালিক হয়, উনিও থাকতে পারে। এই পৃথিবীর 60 জন বাচ্চা আছিল, এরা সমস্ত পৃথিবী শাসন করত, আসিনা খালেদার মতো না। কথা কোন ঠিক না বেটি? একজন আছিল জুলকারনাইন, একজন আছিল সুলাইমান, এরা সারা পৃথিবী শাসন করত। জুলকারনাইনরে আল্লাহ একটা গুড়া দিছিল, মৌজেদার গুড়া, এটা এক কদমে 12,000 মাইল যাইত। আরো জোরে কন্যা মে সুবহানাল্লাহ। কেমন ভাবারটা চিন্তা করেন। আর আমরা রে খালি একটা টুস থাকলে ওই উপায় নাই, গরম গরম লাগলে পরে টুস করে আড়াই দেবো বাবারি। মসজিদের মধ্যে কি ভাবা কয় আমার 6 ফুট বুঝা মাতিস, আল্লাহ কয় 6 ফুট আর 9 ফুট, 12 ফুটের বাপরেও খবর ওইটা মাইছে। কথা কোন ঠিক না ঠিক? সাওন করিস না, এটা সাওনের জায়গা না। আল্লাহর ঘর সেজদা দিতে আয়, গোলামি, দাসত্ব আর গোলামি, ইবাদত আর বندگی। উই ওয়ারশিপ এন্ড জয়েন নো উইথ হিম ইন ওয়ারশিপ। দাসত্ব আর গোলামি, ইবাদত আর বندگির জন্য তারা পাঠিয়েছি। এন্ড আই আল্লাহ ক্রিয়েটেড নট দ্য জিনস এন্ড হিউম্যান এক্সেপ্ট দে শর্ট ওয়ারশিপ মি অ্যালোন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোরে গোলামির জন্য পাঠাইছি, তুই চাকর আর আমি আল্লাহ হইলাম মালিক। তুই মস্তানি দেখাস কিতা? অহংকার তোর জন্য মানায় না, অহংকার আমি আল্লাহর সাদর। আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি। তুই অহংকার দেখাস, 3 বার পায়খানা করলো তুই। কথা কোন ঠিক না বেটি? গরুর ভাষার মতন ওই জায়গা, ওই কেটাতে কিম্মত ভাই না কয় না রে জব্বর আমি অতটা দিছি না জানা কবে দাঁত তুইতাছে। তে মস্তানি কে? আল্লাহ কই অহংকার আমার কি সাদর, অহংকার কি? আচ্ছা ওনার গায়ে এই যে এটা আছে, এটা ওনার না, মানে আমি দূরে যদি টানি উনি বলবো মা এবারে ভাগল না, তো আমার এটা দূরে করে টানে। তাহলে অহংকার আমার সাদর, তুই অহংকারে দেখাত করে কিছু বুবা তাফা মেরে মারতে। আমি চৌধুরী বাড়ির হুয়া। রসুল কয় আউয়ালুকা নুতফাতুন কাদিরা ওয়া আখিরুকা জিফাতুন মাদিরা। তুমি বুগো তাফা দিয়ে মারতে না, তুমি নাফাক ফানির হয়ে যা। কথা কোন ঠিক না বেটি? ওয়া আখিরুকা জিফাতুন মাদিরা, মোল্লে হরে ফজবার লাগে খবর তুই আইব অতটা অবস্থা নাকি যা। ওয়া আংতা বাইনা জালিকা আজিরা। আর এখন যে মাছ কেন আছে একবারে ম্যাম সাহেব কত টাইট করে আতর করে ফেটটা ফাইরা দিলে খালি গু আর গু। অহংকার করার কিছু ওই ওয়াজ শুরু। সুবহানাল্লাহ। কোন 12 দেশের বাচ্চা ছিল হযরতের বাচ্চা ইব্রাহিম ইবনে আদম। স্বর্ণের ফালঙ্গে ঘুমাইতো, স্বর্ণের প্লেটে খাইতো। দামি না কম দামি? দামি। শর্টকাটে শুরু করে দেয়, কারণ আমার সময় খুব অল্প। এই ছেলে এভরিবডি অফ সাইলেন্ট, কেউ কথা বলবেন না। দেখা যায়নি আমারে, আরো যখন দেখা যায়নি। বগুড়া গেছি ওয়াজ করতাম, আমি কই দেখা যায়নি, ফিস থেকে দেখা যায় ঠিকই, শিখছি কি এবারে খালি কইলাম কিশোরগঞ্জ গেছি, এরা আমার বাসা বুঝে না। আমরা কই কোন সময় আইস হুক্কা আইসি, আর এরা কই হগলে আইসি। যাই হোক, আজরাইল যদি হইতে হিলার লইয়া যাক না, আমার সাথে বেজাল বাড়াই লাভ নাই। বাচ্চারে ডাক দিছে, ডাক দিছে হুজুর। কি রে কেন লাগি ডাকস? ওই ডাকি এক মুসাফির করতে গেছে ফকির বেড়া, কয় আপনারা ডাক দিতাম। কালকে এই তো কইটা সকালে বলে কইছি, মানে না। কিতা কয়? কয় নিজেই বলে ডাক দিয়ে লাগবো। কইছিলাম দেখে সারাদিন অবসর হয়ে আসছে না, সারের দিন গায়ে ঢুকছো। কয় ঢুকলে বলে অনুমতি লাগে না।
বাচ্চা কই আজরাইল না তাবি ওইলে হইতেও পারে ওইলে কেমন বুঝেন আপনি আবারও গেছেন 3 লাখ বাঘে যদি লাগাল পাই বলে আমরা আসলাম আপনার দ্বারা আত্মসারে শেষ আমরাই আগে আপনি শেষ এখন জানি কিতা ভাবছে আজরাইল আইছে বেটা 6-8 লম্বা আসিল ব্যাগ হয়ে গেছি গা 3 হাত হয়ে গেছি ব্যাগ হইয়া সুবহানাল্লাহ কর ভলেন্টিয়ার যারা আছেন সাইডে যারা কথা কয় একটু সরাই দিয়েন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিসের জন্য এসেছেন কয়ে এসেছি এই রাস্তা দিয়ে আমার গ্রামের বাড়ি বহুদূর আপনার মুসাফির খানা বড় সুন্দর চিন্তা করলাম বাড়ির গিয়ে তো ঘুমাইতে একটু ঘুমাইয়া লই সুবহানাল্লাহ ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়ে কইবেন আমি কল এটা মুসাফির খানা না এটা আমার নিজস্ব মালিকানা বাসভবন এমনিতেই মুসাফির ফাল দেয়া 6 হাত উঠছে সেট কম না বেশি কোনটা মালিকানা আর কোনটা মুসাফির খানা বুঝাইয়া দে বাসা পাল্টাই দিছে সুবহানাল্লাহ কোন আমরার গুসা উঠলে এটা রাগ ওলির আর গুসা উঠলে রাগ না জালালি আরো দূরে কর না সুবহানাল্লাহ 5 নম্বর পারার 4 নম্বর সূরা 9 নম্বর পৃষ্ঠার 10 নম্বর রুকু 14 নম্বর লাইন 80 নম্বর আয়াত He who obeys the messenger Muhammad sallallahu alaihi wasallam has indeed obeyed Allah. He Rasul, আপনি কথা বলেন না, আপনি যেটা বলেন এটা আমি আল্লাহ নিজেই বলি। ينطق عن الهوى إن هو إلا وحي يوحى আমার বন্ধু বানায় বানায় কিছু কয় না রসুলের কথা কার কথা কার কথা আল্লাহ যা শিখাই দিছে রসুল তাই হয়েছে কথা বল ঠিক না বেঠিক ওই কোনটা মুসাফির খানা আর কোনটা মালিকানা বুঝাই দে বাচ্চা বাবা রি এর পাঞ্জাবি জিরা বাসায় তো বাড়ি মনে রিসিউ শিখব সব আনাল্লা করতেন না ডরাই গেছি কারণ সাদ্দাতের কথাই ইয়াদ হইছে আজরাইল দে সিরা পাঞ্জাবি লই আইছিল সাত রাত্রে কয় সাদ্দাত কই যাস সাদ্দাত কয় কেটে রে সাথীরা কয় সিরা এক পাঞ্জাবি খ খ ভিক্ষা ভরে দিব আজরাইলে দূর থেকে কয় ভিক্ষা না গলাটা সিরা লাইব আর সামনে পারিস না আমি মালাকুল মউত আজরাইল দাইছে খানা খানে গিয়া কয় স্যার একটু সময় দেন 1 সেকেন্ডও সময় নাই ফাউডা যেটা দিছি ডাইনি আনতেও পারতে না নিতেও পারতে না সুবহানাল্লাহ উমিরটা বাজারের শাস্তলে বইয়া সিনেমা দেখা আর চা খায় গত আগামী সপ্তাহ নমাজ পড়বো না এই সময় যদি আজরাইলাই হয় ঘুষ দিয়ে বিদা ভরণ যাব এ নিয়ত করছে আগামী বছর থেকে নমাজ আর ছাড়তো না কথা ঠিক না বেটি নিয়ত করছে বিশেষ অতিথির সময় যাইতাম না প্রধান অতিথি আইলে যেমন আইবার আগে যদি মরে যাই কথা ঠিক না বেটি আজকা কাম কামপুর না ডাল আজকের কাম আগামীকালের জন্য রাখিও না আরো জোরে কোন মার হাবা আজরাইল কইতাছে ডাক দিয়ে বলে রে মুসাফির যেটা মালিকানা এই ঘর থেকে কেউ কোনোদিন তারে বিদায় করতে পারে না রে ঠিক আছে মুসাফির খানা যে কোনো সময় গাড়টা দুইটা বার করে দেয় জিঙ্গানি লাগে না সুবহানাল্লাহ এমনি মুসাফির ডাক দিয়ে কয় আমার 2 লাখ তার জবাব দেও কয় কিটা
এই বাড়ির যে 100 বছর আগে যারা আছিল এরা কোন, এরা নাম কিটা? 100 বছর আগে কে আছিল? ডাক দিয়ে বলে, রে মুসাফির, এই বাড়িতে 100 বছর আগে আমার বড় আব্বা ছিল রে। এরপরে কে আছিল? এরপরে আমার দাদা আছিল। এরপরে কে আছিল? কয় আমার আব্বা আছিল। 100 বছর পরে আর কে থাকবে? তুমি থাকবানি? কয় না। কে থাকবো? কয় আমার ছেলের ঘরের নাতি অথবা পতি অথবা ওয়ারিসান সম্পত্তি যে মালিক হয় সে থাকবে রে। এমনও হতে পারে আমারে স্মরণরা রাখতে পারে। সুবহানাল্লাহ। কই থাকবেন? কই গুরুস্থান। সুবহানাল্লাহ বলতেন না। আমরা তো মরতাম না, কারণ আট পাইরার কেটটা যদি দেলাইতে আজরাইল যাইব গা। মরবেন নি? আরো জোরে কন। ও মনোহরে বড়ই পাতা গরম পানি ফরনে মুর সাদা সারি। কথা কোন ঠিক না? আথর গোলাপ লাগাইব গায়, চারজনে চার কান্দে কইরা তোমার নামের ধ্বনি দিয়া। চারজনে চার ওইতে বোঝা যায় খাওয়ানো নাই না। এইটার নাম ইমানের জোর দিয়া বল। চারজনে চার কান্দে কইরা তোমার নামের ধ্বনি দিয়া, দিবে আমায় জনমের বিদায়। দয়াল মুর্শিদ তুমি নিয়া মার হইবায়। ফিসাব রে খালি মুর্শিদ কয় না, আল্লাহ রে ও কয়। আমরা খালি তো ফিসাব রে মুর্শিদ। মুর্শিদ হলো অভিভাবক। সবচাইতে বড় অভিভাবক কে? আল্লাহ। সবচাইতে উত্তম পরিকল্পনাকারী কে? আল্লাহ বলেন, ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জানোস তোর বুদ্ধি যে কেন শেষ, আমি আল্লাহর বুদ্ধি শুরু। তুই ডালে ডালে, আমি পাতায় পাতায়। সুবহানাল্লাহ। তুই যে গাঙ্গের ছিল আমি, তুই যে গাঙ্গের মাছ আমি ছিল। সুবহানাল্লাহ। তোর বুদ্ধি কদ্দুর আছে, তোর যেখানে শেষ আমি আল্লাহর এখান থেকে শুরু। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সুদ টেহা লাগে 20 লাখ করছে, আট কাটে খানের নিচি খালি আট করে বাড়ি মারে। উমের টাকা ওরা বাজারে গিয়ে হয়, ডাক্তার সাহেব এখান দেখালি যেন একটা চিনচি নাই বেদনা করে। ডাক্তারে ফুটফাট করে হতান করে দরতারি না। আল্লাহ 20 লাখ। সুবহানাল্লাহ। এরপরে গেছে বর্ষক দেন গে বড়াগাঁও গেছে গিয়ে ডাক্তার এমনি দেখে বোঝা যায় না তো, আল্লাহ বোঝা যেত না। 20 লাখ 20 লাখ হয়। একটু এক কাজ করেন, আপনি একটু অভিগঞ্জে দেন গে। অভিগঞ্জের ডাক্তারের দিকে কেউ কে হয় এটা এমন বড় যন্ত্র লাগবো, এটা ঢুকাই আবার উইরা উইরা করে বাইর হলো লাগবো। ও টাকা দেন গে। ডাকা গেছে ওই এখানে হইতো না, ইন্ডিয়া যাওয়ার লাগবো। কথা কোন ঠিক না বেটি? 20 লাখ নাই, সুদ খাওয়ার 20 লাখ নাই, নিঃস্ব ফকির হয়ে গেছে। জামাই আর বউ আগই বালা আসলাম লোক। কথা কোন ঠিক না বেটি? বুঝলাম না, বুঝলে ওয়াজ করছিল না যে সুদ খাওন আর গু খাওন একটা। এখন দিক সুদের টেকাও নাই, আসলও নাই, নকলও নাই। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রসুল বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবুদান নাস। আমি তোরে দিছি যৎকান, অতকানের উপরে শান্তি থাক, সবুর হর। পেট বেদনা করলো না খাইলে ভালোই যাবি গিয়া, জ্বর উঠলে স্টার সিন খাইলে ভালোই যাবি গিয়া।
আর নাইলে ভাত দিলেও ওই মমি সিং যেমন লাগবো। কত লোকে টেলিফোন করে বলছো দোয়া হইল কিতা ভাই কয়েকটা কত পড়া আমার আব্বার লিয়া লেবিড হসপিটাল আছে কে রে ভাই কয় পায়খানা ক্লিয়ার না 2.5 লাখ গেছি গিয়া পায়খানা ক্লিয়ার না আমি 2.5 লাখ গেছি গিয়া আর রিক্সা ভাই এবারে লেফটিনও যাইতে দিল ভাই আইতে দিল না জিঙ্গাইলাম ভাই কিতা লেফটিন করছেন না ঠেলাটা মারছে ক্লিয়ার সুবহানাল্লাহ না এমপি মন্ত্রীরা জিঙ্গাই দেখেন ঘুম কিরকম হয় ট্যাবলেট খাইয়া ঘুমানি লাগে আর গ্রামের এক লোক জিঙ্গাই দেখেন টেহা পয়সা নাই দরজা নাই মেম্বার গেছে বুড়ের লাগে বউ কিতা তোমার কোনো ইজ্জত সম্মান নাই হয় কে রে মেম্বার সাথে আইলা তোমার এই টানা যে টানতাছি লুঙ্গি করলে লাইতাছি এরপরে তুমি বুঝবে না হয় ফললে হইতে পারি না শান্তির মালিককে কত লন্ডনে আমেরিকা দেখছি কত বড় লোক দেখছি কত ডাক্তার দেখছি গরুর গোস্ত দিছে ওই সব পড়ে সেটা খাইলে মরে যাবো আর গ্রামের এক লোক দাওয়াত দিছে বেটা কি লাইতাছে 3 জনের তো একলই মাইরা গেছে বেটা সুবহানাল্লাহ এর মতন 10 জন দাওয়াত তুলি তো আমার একবার শেষ করে লিছি আল্লাহ ভাই হেরে টেকা দিছি আর খান আর দরজার মধ্যে তালা লাগাইয়া দিছি আর তোরে টেকা দিছি না পদ্মা নদীর তো রুসি আছে মেশিন আল্লাহটা ভালো রাখছি বর্তাই দেব 2 মিনিট নাই আর মাংস দিলেও ভয় নাই আরো জোরে কন্যা সুবহানাল্লাহ তে ফুলা ফাস্টাই দেখি তার তাই ভাত একটাই দেয় না আর ফুলা নাই হুড়ি একটা আইডিয়া এমন সুখে রাখছে তো ফুলাতে হুড়ি বালা নানি কথা কন তে টাকাই দিয়ে কি করতেন যদি কম টাকা হয় আর শান্তি টাকা যায় তাইলে হালাল যদি ভালো হারাম থেকে বাঁচা ভালো কথা কন ঠিক না বেটি পরিপূর্ণ করেছি সুবহানাল্লাহ বলেন অসুবিধা হইতেছে কি ভালো আওয়াজ ওই একখানে সুদের বয়ান করছিলাম কইয়ে রেখে ডানছে হক কথায় তিতা লাগে আল হাক্কু মুররুন হক কথা তিতা ফিগলের মতো লাগে সুদ যারা খায় মসজিদে যদি পইলে ইমাম সাহেব সুদের বয়ান হয় সুদ যারা খাই একে সব হতে হয় বাইসা আমার ঠান্ডা যদি নেওয়ান লাগে তো ইয়ে বেড়ারে রাখবি না কেড়ে কেডা কইয়া দিছে আরে বেটা সুদের বয়ান করছে আমি দেখা এটা জানে কেন মূল্যায় কথা বল ঠিক না বে ঠিক মৌলবী জানে না মৌলবী কোরআন দিকে হয় তোমার জাহান্নাম থেকে বাঁচাইবার লাগে কথা কোন ঠিক না বে ঠিক রে ইব্রাহিম ইবনে আদম যে ঘরের মালিক বদলায় রে এটা মালিক আনা হয় না রে গাছতলা যেমন মুসাফির খানা যে ঘরের মালিক বদলায় রে এটাও মালিক আনা না এটাও মুসাফির খানা করোনা আইছিল পরে যে সুজা হয়েছিল কিছু মানুষ হ্যাঁ গ্রামের মানুষ না তাও না মোটর সাইকেল দিয়ে যায় 3 জন একসাথে ফেডের ভিতরে ফেড ঢুকে থাকে মসজিদে মোটর সাইকেল করোনা নেই ওকল করোনা মাদ্রাসার মসজিদ আর আমরা দেশে করোনা বড় শিক্ষিত রাস্তাঘাটও বাইর হয় বাজারও থাকে গড়ও থাকে না কথা ঠিক না বেঠিক ইন্দিরা মানে মাগরিবের পরে বাইর হয় 4টার পরে বাইর হয় করোনা বড় শিক্ষিত আমরা দেশের করোনা কথা ঠিক না বেটি হ্যাঁ আল্লাহ ভাই তার সুর বাটফারে দরবার লাগে করোনা নামক গজব পাঠাইছি আমরা রবিগঞ্জে সেনাবাহিনী এক মানে রিক্সার ড্রাইভাররা কইতেছে থানার সামনে কে তুমি কেন কেন করোনা রিক্সার ড্রাইভারে কেন করোনা এ তো আর ফুল স্টেট আইতাছি রে না সিভিল বেশে বেটা তো বুরকা লাগাই সাদা বুরকা কারণ আর্মির ডোর আসেনি এ তো বুঝছে না যে আর্মি যে বন্দুক কিনতে তো রাখছে এই সময় তো বন্দুক লাগছে না হসপিটাল খালি আমি খান দিয়ে হই কিয়ামতের ময়দান জানি কেমন হয় সুবহানাল্লাহ কই মিয়া তোমার করোনা ধরতো না বেটা কেন করো না মিয়া ফেডো বাদ দেয় করো না কেন করো না যাও সুবহানাল্লাহ কর করোনার মালিককে আরো জোরে আল্লাহ বলেন আল্লাহু
সুর বাটপারের অভিভাবক না, যারা নামাজ পড়ে ইমানদার মুত্তাকি এরার অভিভাবক। করুণা তোরার লাগি ফাটাইছি না, ফাটাইছি সুদে যে টেকা লাগায় যেই মহিলা বেপরদা উষা মুরার ফিনচিল ব্যাটারির জুতা বুঝা কট্টার কট্টার টাকা যায় আসেনি না নাই, ফাটাইছি যে বক্তায় কন্ট্যাক্ট করে টেকা হয়। আমরা দেশে মনোবক্তা আছে 50,000 বাজেট ছাড়া আয় না, ইতার ওয়াজও না আর না ও না এক জাতই। কথা কোন ঠিক না বেটি? কারণ আল্লাহ না করছে এর ওয়াজও না লাগে। আল্লাহ বলেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। আজরাও যারা বিনিময় নেয় না এরার ওয়াজুল্য, যারা কোরআন বেচে টেকা নেয় এরার ওয়াজ। তা আল্লাহ নিষেধ করছে না, আমরা তো যে বক্তার টেকা বেশি ওইটা বেশি ভালো বক্তা রে ইডার ওই আন তে মানুষ আইব না। কথা কোন ঠিক না বেটি? বক্তার টেকার দান্দা আর শ্রোতার হইল সুরের দান্দা। ওয়াজ না যায় হালাই ওয়াজটা দিছে রে। কথা কোন ঠিক না বেটি? এই নিয়ত থাকতে হবে, বক্তা যেমনই হোক কোরআন থেকে যদি কথা বলে একটা কথা যদি হয় এই কথাটা মানার চেষ্টা করবো। আল্লাহ পাক বলেন এটা অন্তঃকরণে পৌঁছাইয়া আমি আল্লাহ হেদায়েতের নূর পয়দা করে দিব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমার কোনো কিছু বলতে না, তোমরা লড়াচড়া হইল না বেশি। ওয়াজ এখনো শুরু করতে পারছি না, বুঝছি বস্তার উপরেই আছে, নিচে গেছি না এখনো। সুবহানাল্লাহ কোন কয় গাছতলা যেমন মুসাফিরখানা, যেই ঘরের মালিক বদলায় এটাও মালিকানা না, এটাও কি মোরতাকা কাউরার কেউ মরে না ঘর থেকে, মরেনি মরে। যখন মসজিদের সামনে নেয় একজন বক্তব্য দেখো লোকটা কেমন আছিল, সবাই হয় ভালোই আসিল, আর এক বেটা ফার্মাজের টিপাই যাবা কেমন ভালো আসিল জানা হয়ে আছে। আরেকলা ফতুয়া দেয় হয় 3 বার হইলে তাই জানি না তুই কেমন আসিল, সবাই হয় ভালো আসিল, মনে মনে হয় কেমন আসিল জানা হয়ে আছে। কথা কোন ঠিক না ঠিক? নির্বাচনের সময় আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই, অমুক ভাই চরিত্র গুড় মতো হিটা হয় না, হয় ফুলের মতো, ছুরির মাঝে 1 নম্বর। কথা বল ঠিক না বেটি? আমরা দেশের দুর্নীতি আর বাটপারি বন্ধু যখন যে যত বড় সুর জেল যায় আইবার সময় ফুলের পাড়া ডাবল হয়। ইয়ে হয় ভালো হইতাম ট্যাক্সি চুরি হইলে জেল গেলে ফুলের মালা বেশি দেওয়া নেই, তোর ভালো হইতাম কে খারাপ হইলি মালা বাইলা লইতো বাইলা। কথা কোন ঠিক না বেটি? যে ঘরের মালিক বদলাই রে, এটা মালিক আনা হয় না রে। গাছতলা যেমন মুসাফির খানা। ইব্রাহিম ইবনে আদম কই ঠিক তুই আছে রে, মরে গেলি কত তুন কুদাল মাটি দে তুই আইব না, ঘুমাইয়া পালঙ্গের মধ্যে বইয়া সুবহানাল্লাহ তসবিহ করা শুরু করছে। ডরাইছে নি গভীর নিশিরাত্রিতে কে জানি ছাদের উপর টুক 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 করে হাঁটে। কে তুমি? জবাব নাই। কে তুমি? জবাব নাই। কে তুমি? জবাব নাই। ইব্রাহিম ইবনে আদম কয় যদি জবাব না দেও তো আমি আইতে বাধ্য হইব। কয় আমি রাজবাড়ির দাসী। কি করস? কয় গুড়া তুকায়। কয় গুড়া কই হারাইছে? কয় মাঠে। কয় মাঠে গুড়া হারাইলে কি ছাদে গুড়া পাওয়া যায়? সুবহানাল্লাহ। মাঠে গুড়া হারাইলে যদি ছাদে গুড়া না পাওয়া যায়, স্বর্ণের ফালঙ্গ বৈশা বৈশা অহংকারের চাদর লাগাইয়া আমার আল্লাহর মারেফত কোনোদিন পাওয়া যায় না। বাইরে গেছি সর্বনাশ। ঠিক আছে অবস্থায় সিংহাসনে কি দাম আছে রে? এত শান শৌকতের কি আছে যদি আল্লাহ না পাই? সুবহানাল্লাহ। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান।
সার জিনিসের ভিতরে থেকে যদি ফুলাফুরির ও রুজি হইরা খান তাইলে জান্নাতে যাইবেন। যদি হালাল খাবার বাজার থেকে আইনা ফুলাফুরি রেখা হন হালাল রুজি করে তাইলে সুন্নতের রাসূল আদায় হয়ে যাবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ছেলে মেয়ে নামাজি হইব আর সুদে টাকা লাগায় বাটপারি হইলে বিচার করে টাকা খাইয়া ফুলাফুরির মানুষ বানাইবেন, দেখবেন হে যেন একটা গুন্ডা তৈরি হইতেছে। চিন্তা করবেন কি তার এ বড় হইলি আমার গারো ধরে, আল্লাহ তোর ওই আহল তার আগে ধরাইব। কথা কোন ঠিক না বে ঠিক? আকবেটার ক্ষেতের আলি খাইতে নে দেখারে খাওয়ায় দেখাটা যে খালা হয়েছি রে আল্লাহ তোর করে দেখা একটা দিতাছি, ইটার যেমন সিং তোরও এইটা হারাইব আলি। কথা কোন ঠিক না বে ঠিক? কুরবানির এই আডো বেচলে দাম ভালো পাইব, মাংস বেশি হইব। বড় এটা বুঝে না, এটা যা আইব এটা বাইর হইব বিস্ফুরা হইয়া। কথা কোন ঠিক না বে ঠিক? মাঠে ঘোড়া হারাইলে যদি সাথে ঘোড়া না পাওয়া যায়, রাজবাড়ির শাহী বিছানায় বিছানায় ঘুমাইয়া ঘুমাইয়া আমার আল্লাহরেও পাওয়া যাবে না। জঙ্গলবাসী হয়ে গেছে। 3 দিন পর্যন্ত ঘুরতে 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 গিয়ে দেখে গিয়েছে গাছের নিচে মুসাফির আল্লাহ নামের জিকির করে। ইব্রাহিম ইবনে আদম জিজ্ঞেস করে, চাচা আপ কিয়া ইসিম হে, মানে আপনার কিয়া ইসিম মোবারক, আপনার নাম কি? ইসিম মানে নাম। কয় আমার নাম অমুক, আমি একজন মুসাফির। কি করেন? কয় আল্লাহরে ডাকি। কাকে ডাকেন? কয় আল্লাহরে। তালাশ করেন কারে? কয় আল্লাহরে তালাশ করি। মুসাফির জিজ্ঞেস করে, তুমি কারে তালাশ করো? কয় আমি তাই তালাশ করি। সুবহানাল্লাহ বলে। ওই মুসাফির মুখে একটা শের হইতাছে, মাল দৌলত তন ফরজ তারা হালাল মন ফানায়ে মুলকে মাওলায় দুল জালাল। দুনিয়া সম্পদ দিয়া কি হইব? দুনিয়া সম্পদ দিয়া কি হইব যদি আল্লাহরে না পায়? সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদম জিজ্ঞেস করে, মুসাফির একলা একলা যদি আল্লাহরে ডাকেন তার লাগতো না দুইজনে মিল্লা ডাকি? তাইলে একটু তার লাগবো, ভাড়া লাগবো। তাইলে বসেন। ইব্রাহিম ইবনে আদম জিজ্ঞেস করে, মুসাফির ফাঁসের জায়গাটাতে বসবো, একটু অনুমতি দিবিনি? এমনি মুসাফির চায় আর জীবনে কত মানুষ দেখছি গো, তোমার মতন এমন সুন্দর দেখছি না। কারণ এই চেহারা কিসের চেহারা? বাদশাহী চেহারা। চিৎকার বেড়ে কন্যা সুবহানাল্লাহ। অসুবিধা হইতেছে নি? কৌতূহল বশত মুসাফির জিজ্ঞেস করে, পরিচয় কি আপনার? কয় আমার নাম ইব্রাহিম ইবনে আদহাম। বেটা যারা দেখো আপনি ইব্রাহিম ইবনে, বাংলাদেশের বাচ্চা আপনিও? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতেন না? ডাক দিয়ে বলে, রে ইব্রাহিম আপনি তো রানিং প্রেসিডেন্ট, এই জায়গায় বসতে কি অনুমতি লাগে রে ইব্রাহিম? জিজ্ঞেস করে মুসাফির, যে সিংহাসনে আছিলাম এই সিংহাসনে থাকলে কের অনুমতি লাগে না, কিন্তু আসল মালিকের যে গোলামের মধ্যে মারফতের লাইন খোঁজার জন্য এসেছি। কালা দলা ছোট বড়র কোনো পার্থক্য নাই। আল্লাহর কাছে যার তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি, ওই ব্যক্তির দাম আর ইজ্জত আর মর্যাদা আল্লাহর কাছে বেশি। আলা লা ফাদলা লি আরাবি আলা আজমি ওয়ালা লি আজমি আলা আরবি ওয়ালা লি আহমার আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়াদ আলা আহমার আলা হাল ওয়াল্লাতু ফালইউবাল্লিগু শাহিদুল গায়ব। আরবের উপর আজমের, আজবের উপর আরবের, কালোর উপর দোলা, দোলার উপর কালার কোনো পার্থক্য নাই। যার কাছে আমি আল্লাহর ভয় আছে, নবীর মোহব্বত আছে, তার দাম আর সে আজবের চাই তোর বেশি। বিলালে ডাক মারলে 7 আসমানে শোনা যায়, দুনিয়ায় আটলে জান্নাতে শোনা যায়। বাচ্চা পেট বড়, হালার ঝাড়, আমি কি হালা? এমন কালা দুনিয়াতে আর আল্লাহ পাঠাবেন না।
সুবহানাল্লাহ কোন তিন খালা আসলো এরা লোকমান হাকিম আব্দুল্লাহ ইবনে মাসুদ। আব্দুল্লাহ ইবনে মাসুদ একদিন এক সাহাবী কয়, হে আব্দুল্লাহ ইবনে মাসুদ, গাছ থেকে এই যে ফলটা পারেন তাই উড়ছুন। আর এক সাহাবী হাসতাছে। তো রসুল বলেন, আসো কেরে? কয় না, তাই ফাও দিকে আসতাছি। কই কিসে? কই বিলার ভার মতন ফাও। কের ভার মতন? বিলার ভার মতন। রসুল কয়, বিলার ভাও দিকে আইসো না, এটা রইসুল মুফাসসিরিন হয়ে গেছে। এটা কোরআনের মর্যাদার কারণে আব্দুল্লাহ ইবনে মাসুদকে আল্লাহ রইসুল মুফাসসিরিন বানায় দিয়েছে। হযরত লুকমান ফেট বড় আছিল, খালা আবার বাইকটা, জামাই যদি বাইকটাও হয় খালাও আবার ফেটও মুড়াতে মানে মেয়েদের বেঁধে নিমিয়া। আল্লাহ লুকমান হাকিমের কথাগুলি আমি আল্লাহ কোরআনের সূরা বানাইয়া দিছি। মানুষ তুমি যে কোনো বংশের জন্মগ্রহণ করো, খালি সদ্রি বংশ দামি বংশ তা নয়, যে কোনো বংশ জন্মগ্রহণ করো, তোমার আমল খাসলত বালা করো, আমি আল্লাহরে ভয় পাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুইটা জান্নাতের মালিক বানাই দিব। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি আল্লাহ বলেন দুইটা জান্নাত দিব। এক লোক নবীজির কই, ইয়া রাসূলুল্লাহ দুইটা জান্নাত কেমনে? কয় একটা মরণের পরে, একটা মরণের আগে। কই মরণের আগে কেমনে? মরণের পরে তো বুঝছি জান্নাতুল ফেরদাউস বা নাইম যাই দেন, মরণের আগে কেমনে? কয় ইবাদতের মজা লাগাইয়া দিমু। নামাজ পড়তে খালি ভালোই লাগবো, দান করতে তার ভালোই লাগবো। আসেনি না নাই? দেখবেন অনেক মানুষ মসজিদ মাদ্রাসা ওয়াজের কথা বলে, ইস আমার লাগে আমার নামটার ভাই আগে লেখা। আর অনেক মানুষ আছে দোকানে বইয়া বইয়া কইতাছে, দেখ মনে তোরা কেমনে করাস। শয়তানে কয় আমার দায়িত্ব এর টাইম দিয়ে দিছি। আসেনিটা নাই? আবার কইতাছে কেমনে করাস দেখুন, এ আবার হাডিও বড় করে। কথা কোন ঠিক না বেঠিক? হাদিস শরীফের মধ্যে আসছে আদ-দাঈউ আলাল খাইরি কাফাইলি, যে ভালো কাজ করবে আর যে পরামর্শ দিবে, যে করলো আর যে পরামর্শ দিল সমান সবই ভাইব। যারা এই মাহফিল সাজাইছে আর আপনি 10 টাকায় যায় যে তৌফিক অনুযায়ী শরীক হইছেন, এরা কইরা যে সব আপনি 10 টাকায় দিয়ে সবই পাইবেন। এরা সব কি কমবো? আল্লাহর 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 ভান্ডার থেকে কোনো কিছু কম হয়? আরো যদি কন্যা সুবহানাল্লাহ। ওইটা এক কাজ করেন, আমরা দুইজনে মিল্লা ডাকি। ওকে ঠিক আছে, মিল্লা ডাকতেছে। বিকালবেলা যে হয়েছে মুসাফির কয়, ইব্রাহিম ইব্রাহিম চোখ মুখে আল্লাহর জিকির করা শুরু করছে। ইন্নাফিল জাসাদি লামুদগাতুন ইদা সলুহাত সলুহাল জাসাদ ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কালব নামক একটি গোস্তের টুকরা আছে। ইটা যার ভাগ, পুরাটা দেহ তার ভাগ। দেখবেন মানুষের মুখে একটা কয়, আরেক লোকে কয় এ মুখে একটা কয় রে, এর অন্তরে আরেকটা কয়। কথা বল ঠিক না বে ঠিক? এই কলব যার ভালো, পুরাটা দেহই ভালো। নাইলে দেখছেন না নমাজ ওপরে শুধু টেকা লাগায়, নমাজ পড়ে ঠিক হই এখনো অন্তর পরিষ্কার হয়। নমাজ হয় ঠিক হই, মসজিদ আয় খালি মাইল লাগাইবার লাগে। আসেনি না নাই? বোঝা যায় নমাজ হয় মসজিদও হয়, কিন্তু এর এখনো অন্তর ভালো হয়। মুসাফির ডাক দিয়ে কয় সব খুলেন। খোলার পরে কয় কি? কয় খানা খাইবেন। জিজ্ঞেস করে কোত্থেকে আসছে? মুসাফির কয় জান্নাত থেকে আইছে। কয় কেডাই দিছে? কয় আল্লাহ দিছে। কয় খারে দিছে? মুসাফির কয় আমারে দিছে। ইব্রাহিম ইবনে আদম কয় আপনার একার জন্য আইছে না 2 জনের জন্য আইছে? কয় না আমার একলা আইছে। কয় তাহলে 2 জনে খাইতাম কেরে? কয় 2 জনে, একজনের খানা 2 জনে বাইতে খাইব। সুবহানাল্লাহ। কয় বাইতে কেরে খাইতাম? কয় ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। কারণ মেহমান যদি আপনার বাড়িতে আয়, আল্লাহ কয় জান্নাত তোমার বাড়িতে লইয়া আয়। আর মেহমান বিদায় হইলে জান্নাত বিদায় হয়। আর আমরা তো মেহমান আইলে আল্লাহ গজব কোন দিন যাইব। আর যদি ননরি আইতারা, ননরির ছেলে মেয়ে আইতারে কয় আর দেখো অসলিম তো উর বাইরে গেছি গিয়া। কথা কোন ঠিক না বে ঠিক? বাইরের বাড়ি বইনের বাড়ি যদি বাই যাইতে বউ কয় বাবা ওখান দিয়ে একবারে হিন্দি করে মগ্ন হই। আল্লাহ কয় ভাই আর বইনে যেদিন দেখা হয় আমি আল্লাহ সময়টারে স্টপ বানাইয়া দিই। আমি আল্লাহ এত খুশি হই। কোনো বইনের বাড়ি যদি বাই যায়, আল্লাহর আরশে আজিম পর্যন্ত খুশি হয়ে যায়।
আর আমরা দেশের প্রথম বেটেনদের প্রথম টার্গেট হইল মারা যাতে দেখতে না পারে তাবি দেন না তুইব বইন্ডে যাতে বালা না পায় কথা কোন ঠিক না বেটি সাদা খাইয়া লইয়ার পরে কইতাছি বেটেন তো কই তুইব না ওখল মোল্লারে দাওয়াত দিল খালা মোল্লারে দাওয়াত দিও না ওই একজনের খানা দুইজনে বাইতে খাই ডাক দিয়ে বলে রে মুসাফির 30 বছরের সফল রাষ্ট্রের কাছিলাম 30 বছরের গদ্দিটারে লাত্তি মাইরা ফেলাই আইছি একজনের খানা দুইজনে বন্টন কইরা খাওয়ার জন্য না তাইলে আমি 6 বছর পরে ডাকতে ডাকতে পাইছি আপনারা কি তো এখন হইতে লাগবো না তা তাইলে আমার লাগে আইলো না কেন কইটা সময় লাগানি লাগবো ডাড উড়ো লাগবো সময় লাগবো সুবহানাল্লাহ ডাক দিয়ে বলে রে ইব্রাহিম 6 বছর পর্যন্ত একাধারে আল্লাহর জিকির আদায় করছি মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বা ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বা 6 বছর পর্যন্ত আল্লাহরে ডাকার পরে একদিন আজকে খাবার আইছে তোমারও আল্লাহ দিব 6 বছর পরে দিব ইব্রাহিম ইবনে আদম কয় 6 বছর পরে যদি দেয় তাহলে 6 বছর পরেই খাইমু তাহলে অতদিন থাকবেন কেমনে রোজা রেখে লাগবো সুবহানাল্লাহ আমরা তো দান যদি 1 বছর ইলে লইয়া জায়গা বেটে কয়েক কাজ করো 2 লাখ টাকা দে আছে তুমি বাইরে দারুদি করো আমি বিত্রি দা লাগাইয়া লাই বিটি বালা বুঝে দুধও পানি মিয়া 1 কেজির মধ্যে আধা কেজি বিটি যে সালা বুঝিরে ওয়াশ করে মানে লোক নিতে হালাগা সুদ ওটে হালাগানি হারাম বিটি আমি সুদ লাগাই না লোক নি লাগাই হুজুরে ওয়াশ করছে লোক নি লাগানো হারাম বিটি কয় না দানের উপরে লাগাইছি কিতা হুজুরে কইলে কয় দানের উপরে লাগানি কয় না আত বদলাইছি আসেনি না নাই আত বদলানি আর দানের উপরে লাগানি আর লোক নি লাগানি আর বাড়ানি অকল তুই কিতা সুদ অকল তুই কি সুদ আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাহু ওয়া কাতিবা সুদ যে খায় এও জাহান্নামী সুদ যে দে এও জাহান্নামী বয় গো তুই সাক্ষী থাকিস বয়ও জাহান্নামী কথা কোন ঠিক না বে ঠিক সুদকুরের সাথে কোনোদিন কেশি হইলেন না সুদকুরের বাড়ি থেকে যদি বেড়া লাফা করে তুই গুহাস বেটা সুদ করে জানা যায় যাওয়া বড় আলিমের নিষেধ আছে এখন কই মরলে পরে জানা যা তো আলিম যাইত না এর চাইতে নিকৃষ্ট মানুষ আসেনি আর আমরার দেশ মসজিদের সভাপতি সুদকুরে বানায় টেকা আছে মেম্বারের দ্বারাইছে সুদকুর এ কইলই 10,000 টাকা মসজিদে দিলাম ঠিক আছে রে কথা কোন ঠিক না ঠিক এই যে নির্বাচন আন্যন থাকতে আরো জোরে কন্যা সুবহানাল্লাহ আর ফোন লাগতো না প্রচুর এক বক্তা আইলে এক বক্তা স্লোগান দেওয়ান না এটা বহাদের ক্ষতি হয় আরো জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ হইলেন হেদায়েতের মালিক কথা কন মান তাওয়াদা আল্লাহি রাফাআহুল্লাহ ইজ্জত বাড়ায় দেওয়ার মালিক কে আপনি ছোট হইবেন ইজ্জত বাড়াই দিব আল্লাহ বিলাল রে যত মারে বিলালে তত ফ্রেম বাড়ে উমাইয়া কয় বিলাল এখনো ভালো আছে মোহাম্মদের কালিমা ছেড়ে দে না হয় শরীর থেকে হাড্ডি মাংসগুলো পর্যন্ত রোয়া করে দিব হযরত বিলাল ডাক দিয়ে বলেন রে উমাইয়া যত মারার মারতে পারো যত আঘাত করার করতে পারো রে শরীর থেকে হাড্ডি মাংসগুলো কেন রে শরীর থেকে প্রাণ পাখি বিদায় দিতে পারি রে কিন্তু রসুলের প্রেম বিদায় দিতে পারি না প্রেম ভিতরে থাকে সেজন্য দেখাইয়া কোনো আমল দেখাইয়া কোনো বেড়াগিরি ইতা করার নিষেধ কথা কোন ঠিক না বে ঠিক আল্লাহ পাক যেন উভয়কে কবুল করেন সকল কেন আমিন আই হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ মাই সেলফ আই হ্যাভ টাইম টু এক্সপ্লেন আমি এত সময় পাইনি সেজন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে পারলাম না বলে আমি দুঃখিত আর যদি করুন আল্লাহু আকবার জিজ্ঞেস করে 6 বছর পরে তো খানা আইছে 6 বছর পর্যন্ত না খাইয়া কেমনে থাকবেন
ইব্রাহিম ইবনে আদম জবাব দেয় 6 বছর কেন, খানা খাইলে তো গদির মধ্যেই থাকতে পারতাম। 6 বছর না, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। জাতির পিতার নাম কি? আমরা জাতির পিতার নাম কি মিয়া? বঙ্গবন্ধু। কে? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এটা তাকবীর দেন, নারে তাকবীর। রোডের উপরে আমি গনছিলাম প্রায় 3 থেকে 400 মাদ্রাসা একবার কুমিল্লা কোটবাড়ি পর্যন্ত। প্রতি বিল্ডিং এর ফোরে ফোরে তো আসো, এক বিল্ডিং এর 3টা 4টা করেও আছে। আমাদের মাদ্রাসা করার দরকার আছে না? এই স্থানীয় মাদ্রাসাগুলো যে গ্রাম এলাকায় আছে, এগুলোর মাঝে কোনো বাণিজ্য নাই, ব্যবসা নাই, এগুলোতে ভর্তি করে দিবেন, ছাত্রদেরকে লজিং রাখবেন, এগুলো থেকে সুন্নিয়তের পাহারাদার তৈরি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত খুশি হয়েছি। হুজুরের সাথে আমি অনেক মাহফিল করেছি। আল্লামা জাহাঙ্গীর আলম মুজাহিদি সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন যেন যেমন কণ্ঠ তেমন ইলমের বহর এবং ইলমের জাহাজ, সুবহানাল্লাহ কোন, আরও জোরে কোন না সুবহানাল্লাহ। হুজুরে এখনও ওয়াজ করলে বোঝা যায় আমার থেকে বয়স কম। এটা আল্লাহ পাকের একটা অশেষ নিয়ামত, আরও জোরে কোন না সুবহানাল্লাহ। আমাদের একটা প্রত্যয় থাকবে, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ ভিত্তিক যে মাদ্রাসাগুলি আছে, এই মাদ্রাসাগুলিতে আমরা ছাত্রছাত্রী ভর্তি করে দিতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই ছাত্রছাত্রীদেরকে লজিং রাখবো আমরা, তাইলে নবী পাকের সামনে আমরা কি করতে পারবো? দাঁড়াইতে পারবো যে হে রাসূল, তোমাকে ভালোবাসে, মানে হাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মানাআলিল্লাহ, আল্লাহ তোমার এবং তোমার বন্ধুর ভালোবাসার কারণে আমি মাদ্রাসার ছাত্রকে লজিং রাখছিলাম। আর এই ছাত্র কোরআনের যখন হাফেজ হবে, হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি পড়ো তো দেখি দুনিয়াতে যেইভাবে পড়তে, ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তারকুহা, তোমার ঠিকানা যেখানে শেষ, পড়া যেখানে শেষ, তোমার বাড়ির তালাও এখানে শেষ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর এক তালা জানেন 10 দুনিয়ার সমান একটা তালা হইব। একটা চৌকাট থেকে আর একটা চৌকাটে গেলে 1000 বছর লাগবো যাইতে আড়াইতে। ইরম দুনিয়ার মালিক বানাই দিব আল্লাহ আপনারে। একটা ছাত্রের লজিং রাখবেন। এখানেই আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।